ফেব্রুয়ারির দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরফাতে রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরি, প্রভাত ফেরি। ২১-এর প্রথম আলো ফুটতেই নবব্যারাকপুরের শহীদ স্মরণের আয়োজন করা হলো বর্ণাঢ্য প্রভাত ফেরি। শুক্রবার সকালে স্মরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রভাত ফেরি শুরু হয় স্টেশন সংলগ্ন বঙ্কিম চ্যাটার্জি রোড থেকে। প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সম্পাদক বিপ্লব চৌধুরী। এরপর আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, মরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা, এসব গান ও কবিতার মধ্যে দিয়ে প্রভাত ফেরি এগিয়ে চলে কৃষ্টি প্রেক্ষাগৃহের দিকে। শ্রদ্ধার্ঘ্য জানাতে কবি, লেখক, সঙ্গীত শিল্পী, শিক্ষক, শিক্ষিকা, গণসংগঠক ও বুদ্ধিজীবীরা পা মেলানে প্রভাত ফেরিতে। শহরের আনাচে কানাচে মুখরিত হয় বাংলা ভাষার আবেগঘন সুরে। শেষে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা। স্মরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। তরুণ প্রজন্মের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই আয়োজন। ২১-এর চেতনায় নবব্যারাকপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রথমে ঋষি বঙ্কিম মূর্তির সামনে থেকে আমরা প্রভাত ফেরির মাধ্যমে সবাই একসাথে গান গাইতে 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 আমরা প্রায় ১৫০ জনের মতো লোক আমরা গান গাইতে গাইতে আমরা কৃষ্টির মঞ্চের সামনে, যেখানে আমাদের শহীদ স্মৃতিস্তম্ভ, আমরা আমাদের অনুরোধে এই শহীদ স্মৃতিস্তম্ভ করা হয়, সেখানে আমরা মাল্যদান করছি এবং আমরা স্মরণ করছি যার শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। আপনারা দাবি করছেন সব কাজে চাই মাতৃভাষা বাংলা ভাষা। হ্যাঁ হ্যাঁ, এত বছর ধরে এই দিনটা পালন করছেন। হ্যাঁ, আপনারা এই মাতৃভাষাকে রক্ষা করতে হ্যাঁ কিভাবে আগামী দিনের মানুষের কাছে যাবেন? আমরা মানুষের কাছে আরও প্রচার করব এবং আরও যাব এইভাবে যে হ্যাঁ, আপনারা অন্য ভাষা ব্যবহার করুন, কিন্তু তাতে আমাদের মাতৃভাষা যেন অবশ্যই থাকে। সেই জন্য আমরা বিভিন্ন দোকান, অফিস কাছারিতে তাদের কাজের জন্য এখন সেখানে কিছু কি যেমন আমাদের পৌরসভায় এখন অনেক সে দরখাস্ত বা কোনো কিছুতে বাংলায় হয়, এবং দোকানগুলোতে আমরা বলি আপনারা অন্য ভাষা করুন, কিন্তু মাতৃভাষা আমাদের বাংলা ভাষা। এখন তাতে সাড়া দিয়ে অনেক জায়গায় সেটা করা হচ্ছে। হ্যাঁ, আমরা ১৯৯৪ সাল থেকে আমরা এটা চালাচ্ছি। হ্যাঁ, মোটামুটি এই এখন প্রায় ৩০-৩১ বছর ধরে আমরা চালাচ্ছি। আপনার নাম? আমার নাম, আমি বিপ্লব চৌধুরী, সম্পাদক, নবব্যারাকপুর ২১শে ফেব্রুয়ারি স্মরণ মঞ্চের। আমাদের এখন ছোট্ট পরিসরে আমরা এখন খণ্ডানী এবং মুনা ভাদুরীকে ডাকছি সঙ্গীত পরিবেশন। আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন বাংলায় সুরে গাই, আমি